যেখানে না এলে পুরী ভ্রমণ অসম্পূর্ণ থাকে, সেই জগন্নাথ দেবের মন্দিরে আজ আমরা চলে এসেছি। পেছনে বিশাল লাইন, কিন্তু তার আগে তোমাদের একবার জায়গাটা দেখাই চলো। ভারতবর্ষের 4 ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম পুরীর জগন্নাথ ধাম। কথায় আছে, জগন্নাথ দেব বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকানাথ ধামে বেশভূষা করেন, পুরী ধামে অন্নভোজন করে রামেশ্বর ধামে শয়ন করেন। সেই কারণে পুরী ধাম জগন্নাথ দেবের ভোজন ধাম নামেও পরিচিত। পূর্ণিমার চাঁদ আর তার পাশে জগন্নাথ দেবের মন্দির, কি অপূর্ব লাগছে না? চলো। এখান দিয়ে সোজা হেঁটে গেলেই যেন মন শান্ত হয়ে যায়। জগন্নাথ দেবের লীলা তো আমরা সকলেই শুনেছি, আর এই জগন্নাথ দেবের এই মন্দিরকে নিয়েও কিন্তু অনেক অনেক রহস্য আছে। পতাকা থেকে শুরু করে সমস্ত কিছু, পতাকাটা লাগায় উপরে, প্রত্যেকটা জিনিসই। এই জায়গাগুলো তো সকালে ভালো লাগবে না, এই জায়গাগুলো ভালো লাগছে কি সন্ধ্যাবেলা লাইটিং এর জন্য। হ্যাঁ ছিল, তখন এত গরম ছিল, তখন দৌড়াবো, হ্যাঁ পা পুড়ে যাচ্ছিল এখান দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম। মানে এই সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারিনি তখন, যেটা এখন আমরা উপভোগ করছি। সন্ধ্যাবেলাটা পরিবেশটা অনেক শান্ত হয়ে যায়, তাও ভিড় আছে, বেশ ভিড়। চলো, পেছনে পুরীর জগন্নাথ দেবের মন্দির, অসাধারণ ভিউ। দর্শনের জন্য কিন্তু লম্বা লাইন, শেষ কিন্তু দেখা যাচ্ছে না, দিকটা কিন্তু এখান থেকে অনেকটা, আর দূরে হচ্ছে ওই মন্দির। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবা তুমি। বাংলায় যার মানে দাঁড়ায়, হে জগৎ স্বামী, তুমিই হও পথ প্রদর্শক, তুমিই আমাকে দেখাও সঠিক পথের দিশা। শ্রী চৈতন্য দেবের এই আরতি আপামর ভারতবাসীর হৃদয়ের কথা, আর সেই কথা জানাতেই আমাদের এই পুরী যাত্রা। জগন্নাথ দেবের দর্শন করে আমরা চললাম স্বর্গদ্বার মার্কেটের উদ্দেশ্যে। টোটো করে চলে এলাম হোটেল পুলিনপুরির সামনের বীজটায়। হোটেল পুলিনপুরির নাম তো সবাই শুনেছো, সেই সামনের বীজটা কিন্তু সব থেকে ভাস্ট, প্রচুর দোকান। চলো তোমাদের সাথে একবার শেয়ার। মার্কেটটা জাস্ট দেখো, দুপাশে কত দোকান। এগুলো প্রত্যেক, মানে এটা আমার বলার কিছু নেই, প্রত্যেক বাঙালি বা যারা ঘুরতে আসে পুরীতে, তারা কিন্তু সন্ধ্যাবেলা সময় কাটানোর একটা দারুণ ডেস্টিনেশন। এই দোকানগুলো ঘুরতে ঘুরতেই সময় কেটে যাবে। চলো, এটা হচ্ছে পুরীর ফেমাস বিভিন্ন জামা কাপড়ের সম্ভার, সেটা কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাচ্ছ। জয় জগন্নাথ গেঞ্জি থেকে শুরু করে মেয়েদের জামা দরাদামি চলছে। এটা বিভিন্ন চুড়ির দোকান নাকি? সবই কিন্তু আছে, বাচ্চাদের খেলনার দোকান, পেন। একটা দোকান খুঁজে পেলাম যেখানে যে কোনো জিনিসের দাম কিন্তু 10 টাকা। কেন ভিড়ও যথেষ্ট, বিভিন্ন রকম জিনিস আছে এখানে, আর চাবি রিং সব কিন্তু 10 টাকা।
সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করো তারা কিন্তু এখানে চলে আসতে পারো, পেয়ে যাবে পানির ধোসা, মাশরুম ধোসা, যাবতীয় ডোসার আইটেম কিন্তু এই দোকানটায় পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, ফাস্টফুডের দোকান, চাউমিন, এখানে কিন্তু পাপড়ি চাটও পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে বাংলাতেই ঘুরছি আমরা, অন্য কোথাও নেই। বেসিক্যালি উড়িষ্যাটাতে বাংলা থেকে এত পর্যটক আসে, তো সেই সংস্কৃতিটা কিন্তু এখানে চলে এসছে। খাদ্য সংস্কৃতি হোক, বিভিন্ন রকম ভাষা। ফাস্টফুডে এটা হচ্ছে মাছ ভাজার দোকান, আরও একটা ব্যাগের দোকান, দেখো কত রকমের ব্যাগ, কত সুন্দর সুন্দর। ও কিন্তু ক্লিপ খুঁজছে, একটা ক্লিপ নিয়ে গেছিলো আগের বার, সেই ক্লিপ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না, এবার সেটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। মোমোর দোকান, সো মোমো লাভার্সরা একবার হাই করে দিও কমেন্ট বক্সে। এখানে কিন্তু ভুট্টাও পাওয়া যায়, ভুট্টা কিন্তু অনেকের ভীষণ ফেভারিট। আর কর্ন, সুইট কর্ন, এগুলো কিন্তু সমস্ত এখানে পাওয়া যাবে। আর তার পাশেই রয়েছে পুরীর ফেমাস মাছ ভাজার দোকান, বিভিন্ন রকমের কাঁকড়া মাছ, আমাদের অনেকেরই কিন্তু এগুলো ভীষণ ফেভারিট, তো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে ফাস্টফুডের দোকান, মোমোওয়ালা, এখানে বিভিন্ন রকমের ফাস্টফুড পেয়ে যাবে। তার পাশে আবার একটা মাছ ভাজার দোকান। এই মাছ ভাজার দোকানগুলোই কিন্তু সব থেকে বেশি চলে, মানে মানুষ খেতে পছন্দ করে। আর সামনে কিন্তু সমুদ্র, বিভিন্ন রকম শাকও কিন্তু তোমরা এই সি বিচে পেয়ে যাবে। দেখো, চলো সামনে এবার যাই। এই সি বিচ ধরে হাঁটতেই কিন্তু ভীষণ ভালো লাগে, সময় কেটে যায় এমনি, তাই না? এটা হচ্ছে আরও একটা শাকের দোকান। তো বাড়ির জন্য যদি শাক নিয়ে যেতে চাও, দেখো বিভিন্ন ডিজাইনের শাক কিন্তু পেয়ে যাবে এখানে। মানে এটা কিন্তু পুলিনপুরির সামনের বিচটা, এটার কথা বলছিলাম যে বাচ্চাদের লাফানো, দেখ সেই ঘোরানোটা 360 ডিগ্রি, অনেকে রিলস বানায় এটাতে, আবার সেটাও আছে। এখানে কিন্তু উটের সাফারিও চলছে রাত্রিবেলা হলেও, উট সাফারিতে কিন্তু কোনো কমতি নেই। ওয়াও! আর সামনে হচ্ছে সমুদ্র, আর এরকম একটা দারুণ রাত্রি, পূর্ণিমার যে চাঁদ, দারুণ। আর তার জন্য ঢেউও কিন্তু বেশ ভালো আছে। এই হচ্ছে সেই সমুদ্রের ঢেউ। এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু প্রচুর প্রচুর টাইম এমনি কেটে যাবে, কিছু ভাবতে হবে না। দারুণ। হচ্ছে দূরের হোটেলটা পুলিনপুরি, আর তার সামনের বিচটাতেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এটাতে যেমন একটা ভুট্টার দোকান, ভুট্টা প্রেমী তো প্রচুর আছে, প্রচুর মানুষ খেতে ভালোবাসে। এটা হচ্ছে লঙ্কার চপও কিন্তু ভীষণ ফেমাস পুরীতে। বিচে অনেকক্ষণ বসে থাকতে থাকতে যদি একটু চায়ের নেশাও পায়, চায়ের দোকানও কিন্তু রয়েছে। চলো, আমরা এখন চলে এসেছি চৈতন্যদেবের মূর্তির সামনেটা, ওই দূরে হচ্ছে চৈতন্যদেবের মূর্তিটা। বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি, আর দুদিকে কিন্তু মার্কেটে কিন্তু কোনো কমতি নেই। মার্কেট ওদিকেও যেমন ছিল, এদিকেও ঠিক ততটাই ভিড়, আর বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো খেলনার দোকানও কিন্তু আছে, কত রকমের খেলনা। যারা বাচ্চাদের জন্য কিছু নিয়ে যেতে চাইছো, এই দোকানগুলোতে কিন্তু আসতে পারো। সফট টয়েস, পান্ডা, সফট টয়েস, বন্দুক তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে। এদিকেও আরো একটা কলার দোকান বা শাখা থাকো, আবার সেই ফুডের স্টল, সেই ফুড দেখি না, এটা কিন্তু অন্যান্য ফুডের দোকানের থেকে একটু আলাদা। এটা হচ্ছে দিলখুশ ফুড, ফাস্ট ফুড। তো এখানে খেলে দিলখুশ হবেই, এটা মাস্ট ট্রাই হয়তো, বাট আমরা ট্রাই করছি না এটা আপাতত। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জামা কাপড়গুলো কিন্তু পুরীর ভীষণ ফেমাস, যে আসে একবার নিয়ে যাই। দেখ, তোর কাপ্তানও পেয়ে যেতে পারিস। এখানে ওই জগন্নাথ দেবের গেঞ্জি কিন্তু ভীষণ ফেমাস।
মহাদেবের বিভিন্ন মূর্তি নিয়ে যেতে চাও তারা কিন্তু এখানে আসতে পারো। বেশ সুন্দর, দেখো বিভিন্ন রকম শোপিসের দোকান, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর। শাঁখের দোকান, এত দোকান। চলো আরো সামনের দিকে যাওয়া যাক। ক্লিপার পাওয়া যাচ্ছে না। ঠাকুরের নানা রকমের মূর্তি, কোনারকের চাকাও কিন্তু খুব ফেমাস অ্যাজ আ গিফট, সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এখানে মোটামুটি সব জায়গাতে অনলাইনের ব্যবস্থা আছে, ফোনপে, গুগল পে, তো পেমেন্টের আশা করি কোনো প্রবলেম হবে না তোমাদের। চলো দেখো মেয়েদের গলার হার, কানের দুল, নানা রকমের জিনিস কিন্তু পেয়ে যাবে এখান থেকে। কত রকমের কানের দুল দেখো, সবে কিন্তু এই পুরীর সি বিচ মার্কেটে পাবে। খেলনার দোকান, সব কিছু। আমি জাস্ট ভিড়টা একটু দেখাবো, এবার বাড়িতে নেই, সবাই এসে গেছে। আমি একটু বসার জন্য, মানে এতক্ষণ মার্কেটিং করে পা ব্যথা করছে না, একটু বসি না, বসার কোনো জায়গা নেই, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। সি বিচ মার্কেট থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম এই পারে। দেখবো এবার যেটা ছাড়া আর কি পুরীর ভ্রমণ অসম্পূর্ণ, সেই খাজা, একটু খাজা খাবো ভাবছি। তো চলো আপাতত দেখা যাক কোন দোকানের খাজা ভালো। এই জায়গাটায় যে কত খাজার দোকান আর কত নর্মাল দোকান, ওষুধের দোকান থেকে শুরু করে প্রচুর দোকান আছে এই জায়গাটা। এই জায়গাটাই বলতে গেলে পুরীর প্রাণ। তো সেখানেই আমরা খাজার সন্ধানে চলে এলাম। গাঙ্গুরামসে বিভৎস লাইন হওয়ায় আমরা চলে এলাম এই নৃসিংহ সুইটস। আর এটা হচ্ছে একদম এই ভারত সেবাশ্রমের অপোজিট দিকে। খেতে কেমন? ভালো। আমরা নিয়েছি হচ্ছে ঘিয়ে ভাজা খাজা, এগুলোর পার পিস হচ্ছে 25 টাকা করে নিলাম। আমরা 4টে নিলাম 100 টাকা। কস্টলি বাট খেতে ভালো। ওকে, তো মোটামুটি পুরীর সি বিচ মার্কেট যা দেখালাম, এর বাইরে কিন্তু প্রচুর কেনাকাটি করে নিয়েছে। বাট দিনের শেষ মোটামুটি এই ছিল দোকান, খুব একটা বেশি হেরফের নেই। এটাই মোটামুটি পুরীর সি বিচ মার্কেট। তোমরা যারা কেনাকাটা করতে ভালোবাসো তাদের কিন্তু ডেস্টিনেশন হতেই পারে সি বিচের পারে এই সুন্দর মার্কেটটা। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর প্লিজ একটা করে সবার কাছে শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার আমাদের জন্য অনেক মিন করে। কি যেন ওটা বলে, এক বুঁদ से सागर बनता है। हाँ, एक बूंद की कीमत तुम क्या জানো রমেশ বাবু। সো হোয়াট এভার, ব্লগটা টাটা বাই বাই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সঙ্গে দেখো, পাশে দেখো, খুব ভালো দেখো। গুড নাইট, টাটা।